কিছু কিছু মহিলা রোগী আমাদের কাছে আসেন যে আমাদের আসলে স্যার এই যে কোমর ব্যথা বা দীর্ঘমেয়াদী যে কোমর ব্যথা, পিঠ ব্যথা, এগুলো আসলে কারণ কি স্যার? আসলে হ্যাঁ, এটা আমার হচ্ছে, দেখা যাচ্ছে আমার বোনের নাই, আমার মায়ের ছিল, আমার 2 ভাইয়ের আছে, আমার আছে, আরেকজনের নাই, কেন এরকম হচ্ছে? আসলে দীর্ঘমেয়াদী যে কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি হচ্ছে হলো ক্রনিক লো ব্যাক পেইন অথবা ক্রনিক ব্যাক পেইন, এটা আসলে বিভিন্ন কারণ আছে। যদি আমরা চিন্তা করে থাকি বা ব্যাখ্যা করে থাকি, সেটা আমরা বলতে পারি যে একটা বড় কারণ হচ্ছে হলো বয়স। মানে এক এক বয়সে কিন্তু এক এক ধরনের বাতরোগ বা এক এক ধরনের কারণ নিয়ে কিন্তু ব্যাক পেইন হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে হলো আমাদের ওজন। আমাদের যে নর্মাল যে আদর্শ ওজন থাকা উচিত উচ্চতা অনুযায়ী, সে ওজন আদর্শ ওজনের চেয়ে যদি আদর্শ উচ্চতা হিসাবে যে ওজনের চেয়ে যদি আমরা যদি বেশি ওজন হয়ে থাকি, যেটাকে আমরা ওবেসিটি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেন একটা কারণ হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমরা কোন পোস্টারে কাজ করছি। যেমন দীর্ঘমেয়াদে যদি দীর্ঘ সময় ধরে যদি আমি ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করি, অথবা আমরা চেম্বারে যখন রুগী দেখি, চেম্বারে যদি আমরা অনেক সময় যদি বসে থাকি, সেটাতেও কিন্তু একটা ব্যাক পেইন তৈরি হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ যেটা হচ্ছে হলো মহিলাদের কিছু কিছু হরমোনাল ব্যাপারও আছে কিন্তু ব্যাক পেইন হওয়ার পিছনে কিন্তু কারণ হিসেবে থাকে, এবং সেই হরমোনাল কারণে কিন্তু কিছু কিছু মাসেল রিল্যাক্স হওয়া, কিছু কিছু মাসেলের ল্যাক্সিটি বেড়ে যাওয়া, সেটার কারণে কিন্তু ব্যাক পেইন হতে পারে। আর আরেকটা যেটা আমরা আমাদের পার্সপেক্টিভে বা আমাদের রিমোটলজির পার্সপেক্টিভে চিন্তা করি ব্যাক পেনের কারণ, সেটা হচ্ছে হলো যেটা আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী কোমরের বাতরোগ বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এছাড়াও আরও কিছু কারণ আছে, যে কারণগুলো যেমন যদি কোমরে বা কোমরের হাড়ে যদি কোনো ইনফেকশন, কোনো ধরনের আঘাত, কোনো ধরনের টিউমার, কোনো ধরনের ক্যান্সার, অথবা অন্য শরীরে অন্য কোনো ক্যান্সার যেটা কোমরের হাড়ে বা পিঠের হাড়ে ছড়িয়েছে, সেখান থেকেও কিন্তু ব্যথা হতে পারে। সেগুলো আসলে খুব, আমি বলবো খুব রেয়ার কারণ, বা সেগুলো আমি যদি চিন্তা করি যে খুব মানে আনকমন কারণ, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করে থাকতে পারি।